আরিয়ান আর লিনা হেঁটে চলে পুরনো গ্রামের পথে। গুঞ্জন আছে হারিয়ে যাওয়া এক লাইব্রেরিতে লুকিয়ে আছে নিষিদ্ধ জ্ঞান। হঠাৎ সামনে পড়ে এক ভাঙা পাথরের গেট, গায়ে খোদাই অদ্ভুত চিহ্ন, মৃদু আলোয় জ্বলে উঠে এক অশরীরী ভাষা। নিচে নেমে যাচ্ছে এক সরু সিঁড়ি, টর্চ জ্বালায় আরিয়ান, আর বাতাসে ভেসে আসে সুনসান নিঃশব্দতা। চতুর্দিকে ফিসফিস দেয়াল, যেন কথা বলছে। লিনা কাঁপতে কাঁপতে সেই আওয়াজ লিখে নিচ্ছে তার খাতায়। একটি বই টানতেই ঘুরে যায় তাক। দুজন আটকা পড়ে এক অজানা কক্ষে। বাতাসে ভাসে কয়েকটি পুরনো স্ক্রোল, তারা যেন জীবিত, জীবনের রহস্য বলে ফিসফিস করে। একজন অন্ধ পণ্ডিতের মূর্তি দাঁড়িয়ে আছে, হাতে ধরা এক তালাবদ্ধ বই। লিনা খুঁজে পায় এক চাবির ছিদ্র। মাটিতে লেখা ধাঁধা, ভুল পদক্ষেপ মানেই আতঙ্কের আর্তনাদ। এবারে তারা প্রবেশ করে এক আয়নার ঘরে। আয়নাগুলোতে দেখা দেয় অতীতের ভুল এবং অজানা সত্য। এক শিকলে বাধা প্রেতাত্মা ভেসে উঠে কাপা গলায় বলে, জ্ঞান চাও তবে মূল্য দিতে হবে। এক লাল আলোয় জ্বলে ওঠা বই খোলে তারা। মুহূর্তেই দেখা যায় যুদ্ধ, মৃত্যু আর গোপন তথ্য। ভেসে ওঠে অতীতের পণ্ডিতরা। কেউ বলছে জ্ঞান লুকাও, কেউ বলছে ছড়িয়ে দাও। এক কক্ষে আছে হাড় দিয়ে সিল করা বই, একটিকে যেন প্রাণ আছে, স্পন্দিত হচ্ছে। হঠাৎ খুলে যায় মাটির দরজা। আরিয়ান পড়ে যায় গভীর অন্ধকারে। পানি দিয়ে ভরা এক গুহার মধ্যে পড়ে লিনা ছুটে যায়। শুনতে পায় তার আর্তচিৎকার। চতুর্দিকে অজানা ভাষার গোলকধাঁধা। লিনা একটি অনুবাদ করে বের করে আরিয়ানের পথ। এক ঘরে ঝলমলে বল দেখায়, সত্য জানার মূল্য, পাগলামি অথবা জ্ঞান। লিনা পড়তে শুরু করে এক নিষিদ্ধ পংক্তি। তার চোখ সাদা হয়ে যায়, শরীর কেঁপে ওঠে। আরিয়ান খুঁজে পায় এক বই। ফিরিয়ে দাও সবকিছু, কিন্তু এর জন্য চাই এক স্মৃতি। আরিয়ান ত্যাগ করে তার পরিবারের স্মৃতি। লিনা ধীরে ধীরে ফিরে আসে জীবনে। লাইব্রেরি যেন উন্মত্ত, বই উড়ছে, তাক ভেঙে পড়ছে, সবকিছু ধ্বংসের মুখে। তারা খুঁজে পায় একটি গোপন সুড়ঙ্গ, প্রাচীন তীর চিহ্ন, পথ দেখায় মুক্তির। ভোরের আলোয় উঠে আসে ভূমির উপরে, যেন বছর পেরিয়ে গেছে তাদের বয়সে। গ্রামে ফিরে আসে তারা, সবাই চুপচাপ তাকিয়ে থাকে। এরা তো আর আগের মতো নেই। লিনার খাতায় নিজে নিজেই লেখা শুরু হয়, লাইব্রেরি এখনো নজর রাখে।